একদিন এক কাক কোকিলকে বলতে লাগলো, আচ্ছা, তোমার রঙও কালো, আমার রঙও কালো, কিন্তু মানুষ তোমাকে এত ভালোবাসে কেন? উত্তরে কোকিল বলল, আমার কণ্ঠ ভালো তাই মানুষ আমাকে ভালোবাসে। তখন কাক বলল, বুঝলাম, গায়ের রং যেমনই হোক না কেন, মুখের ভাষা ভালো হলেই সবাই সুন্দর, সবাই তাকে পছন্দ করে। শুধুমাত্র ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে যোগাযোগ রাখি, কথা বলি, কিন্তু তারা হয়তো জানেই না তাদের আচরণে ও কথাবার্তার জন্য তারা কবেই আমাদের মন থেকে উঠে গেছে। উপর থেকে নয়, মানুষকে ভেতর থেকে চিনতে শিখুন। চিনি আর লবণ একই হলেও স্বাদ কিন্তু আলাদা, তাই বুঝতে হবে এই ব্যাপারগুলা। আচ্ছা, এবার অনেক কথা হলো, এবার আসি হচ্ছে আমি আজকে কী কী রান্না করবো। আজকে যেহেতু শুক্রবার, ভালো কিছু রান্না বাড়ার কথা ছিল, কথা থাকলো আজকে কিন্তু ভালো তেমন কিছু রান্না করছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে পোলাও মাংস কিছুই রান্না করব না, কারণ আমাদের একটা দাওয়াত আছে। তো আমি হচ্ছে ভাত রাঁধছি, সবজি রাঁধছি, সবজি 5 মিশালের সবজি ভাজি করছি, আর হচ্ছে আমি ডালটা আগে রান্না করে রেখেছি, আর 5 পিস হচ্ছে ইলিশ মাছ ছিল, সেটা ভেজে ভর্তা করব। এই হচ্ছে আজকের, যাকে বলে এক কথায় সুধা ভাত। তো আমাদেরও দাওয়াত ছিল, কিন্তু আমি আর আমার শাশুড়ি হচ্ছে যাব না, আমরা আমাদেরটা বাসায় হয়তো পাঠিয়ে দিবে, আর রায়ানের পাপা যাবে। আমি এই ভাজিটার মধ্যে হচ্ছে ম্যাজিক যে মশলাটা থাকে ওইটাও দিয়েছি। আমার কেন জানি মনে হয় ম্যাজিক মশলাটা দিলে, ম্যাজিক যে মশলাটা থাকে সবজির, ওইটা দিলে ভাজিটা মজা হয়। আর হচ্ছে আমি এই ভাজিটা দিয়েই আবার হচ্ছে কয়েকটা রোল বানাবো, যেহেতু আমার ভাগ্নি আসবে বলছে, তো ওর জন্য কয়েকটা রোল বানাবো। এর জন্য আমি ভাজিটা ভালো করে রান্না করছি। এটা দিয়ে রোলও হবে, আবার হচ্ছে আমি ভাতের সাথেও খাবো। কেমন হলো ব্যাপারটা একটু জানাবেন প্লিজ। আর ইলিশ মাছ হচ্ছে যেহেতু অল্প ছিল, তাই আমি এগুলা ভেজে ভর্তা করব। তাই আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি, ওগুলাও দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা করব, আবার কাঁচা পেঁয়াজও কিছু দেব, মাওয়ার যে একটা ফিলিংস আনতে হবে না, তো সেজন্য আমি কিছু পেঁয়াজ ভেজে নেব, আর কিছু পেঁয়াজ হচ্ছে কাঁচাই দেব ভর্তার সাথে, আর হচ্ছে একটু সরিষার তেল, বাস। কেমন হবে বলেন তো? আমার কাছে কিন্তু ভালোই লাগে ইলিশ মাছ ভাজা, ভর্তা, খুবই মজা। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। এক ভাত রাঁধতে গ্যাস প্রায়ই শেষ হয়ে যায়, কারণ আমাদের যেহেতু সিলিন্ডার গ্যাস, এই ভাত রাঁধতেই শেষ। দেখেন আমি কত ভাজি টাজি সব রান্না হয়ে গেল, ডাল রান্না হয়ে গেল, তারপরে এই পাশে হচ্ছে আপনার মাছ ভাজাও হয়ে যাচ্ছে, তাও ভাত হওয়ার খবর নাই। এটা কেমন বলেন তো? এর জন্য ভাবছি একটা রাইস কুকারই কিনতে হবে, তাছাড়া আর হবেই না, কারণ রাইস কুকার থাকলে অন্তত এই গ্যাসটা বেঁচে যাবে আমার।